হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদের পর আজ শুক্রবার, এই তো সকালের নাস্তা করতে চলে আসলাম। আমাদের সকালের নাস্তা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন, আসলে ফলো করে দিবেন। আসলে মানুষের জীবনে মানুষের চেহারা দিয়েই সবকিছু না। হয়তো অনেকে ভাববে যে চেহারা নিয়ে অনেক কথা, যে এই চেহারা নিয়ে ইউটিউব খোলা, ইউটিউবে আসা, চেহারা নিয়ে কথা বললে স্বয়ং আল্লাহই নিজে বেজার হয়। কারণ আমরা অনেককে চেহারা খারাপ বলে থাকি, যে কি এমন চেহারা, এটা নিয়ে একটু আলাপ আলোচনা করি আজকে। আমরা সবাই জানি যে কারো চেহারা নিয়ে যেন এই সমস্ত কটু কথা না বলি। কারণ যার চেহারা খারাপ তাকে যদি আমরা বলি এরকম চেহারা, তখন সে স্বয়ং নিজে মন খারাপ করে না। কারণ চেহারাটা স্বয়ং নিজে আল্লাহ পাক নিজের হাতে, এই ফেসটা, সবার মুখটা আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন। যে তখন সে আল্লাহর কাছে মন খারাপ করে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার কোনো কিছু করার নেই। তখন আল্লাহ স্বয়ং এটার কারিগরি হচ্ছে আল্লাহ। তাহলে আমরা মানুষকে তো মন খারাপ করতে পারলাম না, স্বয়ং আল্লাহ পাককে আমরা দোষী বানিয়ে দিলাম, করলাম যে অমুকের চেহারা এরকম। আসেন আমরা সবাই মিলে এই সমস্ত সমালোচনা করার থেকে, গীবত থেকে দূরে থাকি। আমাদের চেহারা যেরকমই হোক, মাশাআল্লাহ, আল্লাহ নিজের হাতে মায়া দিয়ে অনেকভাবে চিন্তা করে তারপরে আল্লাহ একটা মানুষের ফেস তৈরি করে দিয়েছে আল্লাহর নিজের হাতে। তাই আল্লাহকে হাট করলে আমাদের কোনো রক্ষা নেই, আমাদের ইহকালও যাবে, পরকালও যাবে। তাই আমরা এই ভিডিওর থেকে ছোটোখাটো কথা যেমনই হোক একটু মূল্যায়ন করবার চেষ্টা করবেন, যে এই কথার থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমরা আগে সবাইকে যেরকম ভাবে কথা বলে মন খারাপ করেছি, আসুন এর পরের থেকে আমরা যাতে এই ধরনের কটু কথা কাউকে না বলি, সবাইকে ভালো ভালো কথা বলে তাদের মন ভালো রাখার চেষ্টা করি। তাদের চেহারার উপর আমাদের কোনো কটু কথা বলার অধিকার নাই, সেটা আমরা বুঝবার চেষ্টা করি। যেহেতু মানুষের চেহারা, আমি এর আগেই বলেছি যে আল্লাহ পাক নিজের হাতে বানিয়ে দিয়েছে। এর জন্য আমরা আল্লাহর কাছে আগে যাই করে থাকি, আসুন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহর কাছে ভুল বুঝে ক্ষমা চাইলে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনারা যারা এরকম ভুল ত্রুটি করে থাকছেন, সবাই আসুন আমরা আল্লাহর কাছে মাপ চাই। আমাদের আশেপাশে চারিপাশের মানুষ, তাদেরকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি। আল্লাহ পাক তাতেই খুশি। আল্লাহ পাক বলেছেন যে মানুষকে ভালো রাখলে তার মাঝে আমি থাকি। এই তো দুপুরের খাবারের চলে আসলাম। সকালে নাস্তা শেষ করে এই দুপুরে আমি কিছু আমার ছেলে মেয়েদের জন্য রান্না করেছি। পোলাও রান্না করেছি, ডিমের কোরমা করেছি, গরুর গোস্ত করেছি। শুক্রবার বলে কথা, পোলাপানে একটু অন্যরকম খাবার খাইতে যায়, কেবলমাত্র চলে গেছে। তারপরও শুক্রবারে আমি পরিবারের জন্য একটু কষ্ট করে, আর কথা বলবো না, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।